আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বেজগাঁও কলেজের একজন প্রভাষক। তোমাদের সামনে পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে কি নিয়ে আসছি এখন মনোবিজ্ঞান প্রথম পত্রের অবরোহ অনুমান। এই অবরোহ অনুমানটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব, কিন্তু খুবই সংক্ষেপে। সেটি হচ্ছে অমাধ্যম অনুমান বলতে যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। আবর্তন বা কনভারসেশন হচ্ছে যেখানে হচ্ছে উদ্দেশ্য এবং বিধায়ের স্থান পরিবর্তন করা সম্ভব। প্রতিবর্ধন বা অবজারভেশন হচ্ছে গুণের পরিবর্তন এবং যেখানে বিধায়কের বিরুদ্ধ পথ আমরা ব্যবহার করি। এটা খুব সংক্ষেপে হচ্ছে অমাধ্যম অনুমান নিয়ে আমাদের আলোচনা। এবং এখানে সহানুমান বা সাইলোজিয়াম অ্যান্ড কাঠামো হচ্ছে একটি মাধ্যম, হচ্ছে একটা মাধ্যম অপরোহ অনুমান। এখানে দুইটি আশ্রয় বাক্য থাকে এবং বেসিক্যালি তিনটি পদ থাকে। কয়টি পদ? তিনটি পদ। এটাকে আমরা বলি সহানুমান। একটা হচ্ছে সাধ্যপদ, পক্ষপদ, আর একটা হচ্ছে হেতুপদ। এবং এইখানে বাক্য থাকে তিনটা। একটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর একটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। এবং এই প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্য থেকে যেটা আসে সেটা হচ্ছে সিদ্ধান্ত। এখানেও থাকছে আমার তিনটা। এরপরে এই সহানুমান ধারণার প্রবর্তক হচ্ছে এরিস্টটল। এরপরে বারবারা হচ্ছে এক ধরনের ফার্স্ট ফিগার বা বৈধ মূর্তির নাম, যা সবচেয়ে নিখুঁত যুক্তি হিসাবে স্বীকৃত। ফ্যালাসি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তির নিয়ম লঙ্ঘন করলে যে ভুল হয়, যদি তোমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা ঠিক আছে কিন্তু সেটা যুক্তির নিয়মকে ভঙ্গ করে ফেলছে। ধরো একটা ফ্যালাসি উদাহরণ হচ্ছে এরকম যে ধরো তুমি বলতেছো যে মানুষ ঘাস খায়, গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তার মানে হচ্ছে মানুষ ঘাস খায়। এই যে আসলে কি মানুষ ঘাস খায়? খায় না। এটা হচ্ছে একটা ফ্যালাসি। ব্যাপারটা হচ্ছে যুক্তির নিয়ম লঙ্ঘন করলে আপনি যে ভুলটা করবেন সেটাকে বলা হচ্ছে ফ্যালাসি বা অনুপত্তি। এবং অব্যাপ্য হেতু হচ্ছে যে হেতুপদ যদি কোনো আশ্রয় বাক্যে তার পূর্ণ ব্যক্তার্থ নিয়ে উপস্থিত না থাকে, পূর্ণ ব্যক্তার্থ যদি আশ্রয় পদে উপস্থিত না থাকে সেটাকে আমরা বলছি অব্যাপ্য হেতু। যেমন ধরো সকল কাক কালো, সকল কোকিল কালো, সকল কোকিল কাক। এইটা হচ্ছে একটা ভ্রান্ত যুক্তি বা এইটা হচ্ছে একটা অনুপপত্তি বা ফালাসি। সকল কোকিল হচ্ছে কালো, সকল কাকও কালো, ঠিক আছে। তারপর দুইটার কমন বৈশিষ্ট্য কি আসলে কাককে কোকিল বানিয়ে ফেলে, কোকিলকে কাক বানিয়ে ফেলে? না। এটা আপাত দৃষ্টিতে সঠিক মনে হলো, এটা সঠিক নয়। এটাকে আমরা বলছি ফ্যালাসি। মনে রাখবা, ফ্যালাসি হচ্ছে যুক্তিবিদ্যার একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সাধারণত এখান থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসতে হবে, স্পেশালি ফ্যালাসি নিয়ে। তো আমরা বেসিক্যালি এখান থেকে অবরোহ অনুমানটা আরও বিস্তারিত আলাপ করলাম। বা এই অবরোহ অনুমানের জায়গা থেকে আমরা একটু দেখি আমাদের পরীক্ষায় কোন কোন এমসিকিউগুলো আসতে পারে। প্রথম এমসিকিউ হচ্ছে অমাধ্যম অনুমান কী জিনিস, দ্বিতীয় হচ্ছে আবর্তন কী জিনিস, তৃতীয় হচ্ছে অবজারভেশন বা প্রতিবর্তন কী জিনিস। তিনটা সিঙ্গেল এমসিকিউ। এরপর এইখান থেকে আমার এমসিকিউ দেখতে পারি সহানুমান কী জিনিস, সহানুবাদে কয়টি পদ থাকে, কয়টি বাক্য থাকে এবং এর জনককে। এই চারটা এমসিকিউ হচ্ছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই, সেটা হচ্ছে ফ্যালাসি এবং ফ্যালাসির উদাহরণ। যে যুক্তি, ফ্যালাসি কী জিনিস এমসিকিউ যদি আসে এখানে, তাহলে হচ্ছে ফ্যালাসি হচ্ছে যুক্তির নিয়ম না মানলে যে ভুল হয়। একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে সকল কাক হচ্ছে কোকিল। আসলে কি তাই? দেখো, এইভাবে তো আমরা বলতেই পারি কাকের রং কালো, কোকিলের রং কালো। যেহেতু দুটিই কালো তার মানে সকল কাকই কোকিল। এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ফ্যালাসি। ওকে, তো আমরা প্রথমে আলাপ করলাম অবরোহ অনুমান নিয়ে। এরপর এখান থেকে কোন কোন এমসিকিউগুলো আসতে পারে সেটি নিয়ে আলাপ করলাম। এখন হচ্ছে আমরা একটা সুপার এমসিকিউ দেখব। চলো সেই সুপার এমসিকিউটা একটু দেখে আসি। এই সুপার এমসিকিউটি হচ্ছে বেসিক্যালি সহানুমানের ক্ষেত্রে কোন পদটি উভয় আশ্রয় বাক্যে উপস্থিত থাকলেও সিদ্ধান্তে কখনো অনুপস্থিত থাকে না, সেটা হচ্ছে হেতুপদ। হেতুপদ আশ্রয় বাক্যে থাকবে কানেকশন বিল্ড আপ করার জন্য, কিন্তু হেতু কিন্তু সিদ্ধান্ত নয়। তার সে আশ্রয় পদে থাকলেও সে হচ্ছে সিদ্ধান্তে কখনোই থাকতে পারবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমরা অবরোহ অনুমান নিয়ে আলাপ করলাম, তার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখলাম, একটা সুপার এমসিকিউ বা অ্যান্টিবায়োটিক দেখলাম। তো এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা আশা করতে পারি এই আলোচনার মধ্য দিয়ে আসবে। তোমরা যদি আরও বিস্তারিতভাবে শিখতে চাও বা আরও ব্যাপকভাবে নিজেকে প্রস্তুতি নিতে চাও, ঈশ্বরের যে শীটটি আছে সেই শীটটি চাইলে তোমরা একবার দেখে নিতে পারো, এবং যার মাধ্যমে সম্ভব হবে
তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার বা সাবজেক্টে পড়ার নিশ্চয়তা। সবাইকে শুভকামনা।